দুনিয়ার মানুষের কাছে মান মর্যাদা বাড়ার কয়েকটা বিষয় হলো, একটা হলো টাকা পয়সার কারণে মানুষ তাকে সম্মান করে, আরেকটা হলো ক্ষমতার কারণে মানুষ সম্মান করে, আরেকটা হলো শিক্ষা দীক্ষার কারণে মানুষ তাকে সম্মান করে। আছে না কতগুলো ক্যাটাগরি? কিন্তু আমার আল্লাহর কাছেও একটা স্কেল আছে সম্মানের। ওই স্কেলটার নাম হলো ঈমান ও আমল। সবাই বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর কাছে মান মর্যাদা বৃদ্ধি পাওয়ার জন্য মাধ্যম হলো আমল। মাধ্যম কি? যে আল্লাহর বান্দারা আমল যত ভালো, যে আল্লাহর বান্দারা আমল যত উন্নত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে আল্লাহর বান্দা বান্দি ততটা সম্মানী। আমার আল্লাহ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়া। ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আমার আল্লাহ তোমাদের সূরত, আকৃতি, বাহ্যিক অবয়ব এদিকে আমার আল্লাহ তাকায়া দেখেন না। কে খাটো, কে লম্বা, কে ফর্সা, কে কালো, আমার আল্লাহ এদিকে তাকান না। কে সম্পদশালী, কে গরিব, আল্লাহ এদিকেও তাকান না। আল্লাহ কি তাকান? আল্লাহ কি দেখেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহ সব সময় বান্দার কলব আর আমলের দিকে রহমতের নজর নিয়ে তাকায়া থাকে। বান্দা আমলের অবস্থা কি? বান্দা কেমন আমল করে? আমল আপনিও করি, আপনিও করেন, আমিও করি। আমাদের পূর্বের মনীষীরা ওনারাও আমল করতেন। একটু তুলনামূলক মাপজুপ করে দেখেন তো বাবা, আপনাদের কষ্ট হয়নি? মনোযোগ সহকারে শুনবেন, শান্তি পাবেন, মজা লাগবো, আনন্দ লাগবো ইনশাআল্লাহ। একটু তুলনামূলক কম্পেয়ার করেন। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন 200 রাকাত নফল নামাজ আদায় করতেন। কত? আবু আলী ইসহাক আদ-দাক্কাক রহমাতুল্লাহি আলাইহি উনিও 2 রাকাত নামাজের ভিতরে 1 খতম কুরআনুল কারীম পুরা শেষ করে ফেলতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বাবা 2 রাকাত নফল নামাজের ভিতরে পূর্ণ আল্লাহ পাকের কালামুল্লাহ খতম করে ফেলতেন। হযরতে সিররি সাকতি রহমাতুল্লাহি আলাইহি বাগদাদের বাজারে ওনার বিশাল ফলের দোকান। বাগদাদের বাজারে ওনার বিশাল ফলের দোকান। দোকান খুলে পর্দা সামনে দিয়া টান দিয়া ভিতরে 200 রাকাত নফল নামাজ যথারীতি আদায় করতেন। মুসলিম মিল্লাতের উজ্জ্বল প্রদীপ ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এক সময় খানায়ে কাবায় গেলেন। খানায়ে কাবায় যাওয়ার পরে দেখতে পাইলেন খানায়ে কাবার ঘরের দরজা বন্ধ। দারোয়ানকে বললেন, বাবা খানায়ে কাবার ঘরের দরজাটা খুলে দাও। দারোয়ান বলে, হুজুর বাদশার পারমিশন ছাড়া খোলা যাবে না। তুমি বাদশাকে গিয়ে বলো কুফা থেকে নু'মান আবু হানিফা এসেছেন, কাবা শরীফের ভিতরে প্রবেশ করবেন। দারোয়ান বাদশাকে গিয়ে বলার পরে বাদশা চিনে ফেললেন
তাড়াতাড়ি খুলে দাও দরজা, তাড়াতাড়ি খুলে দাও। দারওয়ান বলে, হুজুর আপনি খানায়ে কাবার ভিতরে গিয়ে কি আমল করবেন? ইমাম আজম আবু হানিফা বলেন, বাবা তেমন কিছুই না, শুধু 2 রাকাত নামাজ আদায় করে আবার ব্যাক করে চলে আসব। দারোয়ান অপেক্ষার পর অপেক্ষা করে। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরে দাঁড়ায়া রইছেন। আল্লাহু আকবার। দীর্ঘ সময় অতিবাহিত করে 2 রাকাত নামাজ আদায় করলেন। 1 রাকাত নামাজের ভিতরে প্রথম 15 পারা, দ্বিতীয় রাকাত নামাজের ভিতরে দ্বিতীয় 15 পারা, 1 খতম কালামুল্লাহ শরীফ 2 রাকাত নামাজের ভিতরে পূর্ণ করলেন। ও আমার বাবারা, বন্ধুরা, এই তো ছিল ওনাদের আমলের অবস্থা। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বা জান। ঠিক আছে তো? শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন। এর কিছুক্ষণ পরে আল্লাহর নবী, রহমতের নবী, সরদার দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীতে আসলেন। আসার পরে দেখতে পাইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দণ্ডায়মান। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানাইয়া আল্লাহর নবী মুক্তাদি হইয়া ওনার পিছনে আল্লাহু আকবার বলে দাঁড়ায়া গেলেন। সময়ের পর সময় যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুতেও যায় না, সেজদাতেও যায় না। দীর্ঘ সময় অতিবাহিত, লম্বা সময় অতিবাহিত হওয়ার পর যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের সালাম ফিরাইলেন, নামাজের সালাম ফিরাইবার পর আল্লাহর নবীকে দেখিয়া থরথর করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপতেছেন। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের সুপরিচিত মুখ জনাব আলহাজ সালাউদ্দিন সাহেব, তিনি আমাদের মাঝে পৌঁছেছেন। উনি সহ এলাকাবাসী সহ মহল্লার সর্বস্তরের সকলের সুস্বাস্থ্য আল্লাহ পাক সকলেরকে দীর্ঘ আয়ু দান করেন। সবাই বলে আমিন। না না এ বললে নাতিয়ে কিছু কইতে পারবো, ডর করে না? না না তো আল্লাহ সবাইকে কবুল করুক। আমি বললাম না ইনশাআল্লাহ, দেখবেন আল্লাহ চাহে তো সে সময় বেশি দূরে নয়, দেখবেন আল্লাহ চাহে তো আরো বাড়বে ইনশাআল্লাহ। সুন্নতের বরকত আছে তো বাবা, সুন্নতের কি বরকত? কমু। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাইতেছেন। আমাদের মা বোনরা রুটি বানায় না? মা আয়েশা রুটি বানাইতেছেন। এর মধ্যে আল্লাহর নবী কিছু গেস্ট মেহমান সহ বাসায় আসলেন। আয়েশা খেজি মারেন নাই, হ্যাঁ এতক্ষণ লাগে, নাস্তা রেডি হয় নাই, হ্যাঁ করো কি, এরম করেন না। আহারে
বাবা, স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করা এটা আমার আল্লাহর হুকুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরও নির্দেশ। স্ত্রী তোমার দাসী বাদী নয়। স্ত্রী কারো কয় আমরা তো চিনি না, কারণ আমাদের ভিতরে ধর্মীয় শিক্ষা, যেটা বাস্তব কথা বাবা, রাগন আর খুশি হন, এগুলো তো সব কোরআন হাদিসে লেখা, এগুলো তো আর মেট্রিক 2 এর 5 এর বইয়ে লেখা না, লেখা আছে। সে আপনার দাসী আর বাদী নয়। আর এই জন্য মা বোনরা বড় জুলুমের শিকার। যাই হোক, প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী ফরমান, আয়েশা দাও আমার কাছে বেলুন পিড়ি, আমি তোমাকে রুটি বানানোর কাজে সহায়তা করি। সুবহানাল্লাহ বলবেন না? এমন এলাকায় আইলাম সুবহানাল্লাহ কইতে চায় না। সুবহানাল্লাহ কইতে আবার কোনো রাগ না তো বাবা? আলহামদুলিল্লাহ বলবেন ইনশাআল্লাহ। অনেক উপকার, অনেক শান্তি, এগুলো আপনার আমার জন্য কবরের বাতি হয়ে যাবে। হ্যাঁ, মা আয়েশাকে বলতেছেন দাও আমার কাছে বেলুন পিড়ি, আমি তোমাকে রুটি বানানোর কাজে সাহায্য সহযোগিতা করি। আল্লাহর নবীকে দিলেন। আল্লাহর নবী রুটি বেলে দিচ্ছেন। কয়েকটা বেলার পরে এগুলো তুমি সেকা দাও, আমি ভিতরে যাই, ঠিক আছে তো? কিছু সময় পরে আল্লাহর নবী এসে বলতেছেন আয়েশা রুটি কই? কই ইয়া রাসূলুল্লাহ, যেই রুটি আপনি বেলে দিয়েছেন আমাকে সেকা দেওয়ার জন্য, তাওয়ায় ভাজার জন্য, এতক্ষণ যাবত আগুনের তাপও বাড়াই দিলাম, কিন্তু সেকা হয়, আগুন তো ধরে না। আল্লাহর নবী বলেন আয়েশা, আমার হাতের স্পর্শে যেই রুটি পেল, দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত ওকে স্পর্শ করার ক্ষমতা নাই। সুন্নাত। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি বিষয়ে যে আল্লাহর বান্দা যত বেশি পরিমাণে আল্লাহর নবীর সুন্নতকে ভালোবেসে পালন করবেন, উনি কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তত বেশি কাছাকাছি অবস্থান করার সৌভাগ্য লাভ করবেন। উনি বলবেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি বলতেছিলাম, আপনারা হয়তো ভুলে ফেলেছেন কিনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ আদায় করতেছিলেন, ঘন্টার পর ঘন্টা সময় যায়, আল্লাহর নবী ওনাকে ইমাম বানিয়ে আল্লাহর নবী মুক্তাদি হয়ে নামাজ আদায় করতেছেন। দীর্ঘ সময় পর যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাম ফিরাইলেন, তাকায়া দেখেন সরদারে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দেখিয়া কাঁপতেছেন। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী, এমন নামাজ তুমি কোত্থেকে শিখলা? দীর্ঘ সময় পার হয়ে যায়, রুকুতেও যাও না, সিজদাতেও যাও না। ফানাজালা জিবরিল আমিন, জিবরিল আমিন আসিয়া আল্লাহর নবীকে সালাম পূর্বক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আলীর উপর রাগ করতে আমার আল্লাহ মানা করেছেন। আলীর কোনো দোষ ছিল না। আলী যখন নামাজের নিয়ত করিয়া আল্লাহু আকবার বলিয়া দাঁড়াইছে, স্বয়ং আল্লাহ তাকে রহমতের হাতে ধরিয়া রেখেছিলেন। হায় রে নামাজ, আজকে কাকে বলবো সেই নামাজের কথা? ও আমার বাবারা, বন্ধুরা, আমল আসার জন্য আপনার আমার ভিতরে আল্লাহ এবং আল্লাহর রসুলের মায়া মোহাব্বত ভালোবাসা লাগবে। যে যাকে ভালোবাসে সে তার কথা মানে। ছোট বাচ্চা যদি বলে আব্বু আমার জন্য বিস্কুট আনবেন,
বাবার কাছে পয়সা না থাকলেও বাবা দেন কর্জ করিয়া ধার করিয়া হলেও ছোট বাচ্চার কথা মানার জন্য বিস্কুট আনে। বাচ্চার প্রতি মায়া মহব্বত আর ভালোবাসার কারণে স্ত্রী যদি বলে স্বামী আমার জন্য শাড়ি আনবেন, স্ত্রীর আবদার রক্ষা করতে গিয়া স্বামীর কাছে টাকা পয়সা না থাকলেও ধার কর্জ করিয়া হলেও কিন্তু শাড়ি আনে মহব্বত আর ভালোবাসার কারণে। যার ব্যাপারে মহব্বত আর ভালোবাসা অন্তরে জমা হয় ওই আল্লাহর বান্দার কমন মানতে তার কাছে কোনো কষ্ট হয় না। বন্ধু যদি বন্ধুকে বলে দোস্ত আমার বাসায় আইসো, কিন্তু আমার বাসায় আসার সময় মাঝখানে খাল পড়ে, কাদা পানি, রাত্রিবেলা তুমি আসবা। আমি বলতে চাই বাবা, বন্ধুর মায়া মহব্বত আর ভালোবাসা তার ভিতরে থাকার কারণে রাতের গভীরে বন্ধুর বাসার উদ্দেশ্যে বের হয়। কাদায় পাড়া দিল না ঘাসে পাড়া দিল, ভালোবাসার কারণে কোনো খবর নাই। অনুরূপভাবে যেই আল্লাহর বান্দা বান্দির অন্তরে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত আর ভালোবাসা আসবে তার অন্তরে, ওই আল্লাহর বান্দা বান্দির জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের কমন মানতে তার কোনো কষ্ট হবে না। আপনি আর আমি ফজরের সময় অনেক সময় ঘুমায়া থাকি, কিন্তু আপনার পাশের বাড়ির লোকটা তাকায়া দেখেন থরথর করে কাঁপে। আল্লাহর বান্দা কষ্ট করে হলেও নামাজ বাদ দেয় না। ওই আল্লাহর বান্দার অন্তরের অবস্থায় মনে হয় যেন নামাজ আদায় করতে পারলেই তার অন্তরে শান্তি লাগে। ও আমার বাবারা বন্ধুরা, আমল কখন করবেন? এখনো নিয়ত করতেছেন সামনে করব, সামনে করব, সামনে করব। বাবারে একমাত্র শয়তান আর ইবলিস ছাড়া আপনাকে আমাকে কিন্তু একটা সেকেন্ড, একটা মুহূর্ত বাঁচার কোনো গ্যারান্টি দেন না। বাবারে আমল কখন করবেন? মাহে শাবানের মতো বরকতপূর্ণ মাস, সামনে পবিত্র রমজান শরীফের মতো মাস। এখনো যদি বাবা আমলের কথা আপনাকে আমাকে বলতে হয়, দুনিয়া কামাই করার জন্য তো এত বলতে হয় না, বরঞ্চ দুনিয়া কামাই করতে গিয়া কম্পিটিশন শুরু করে, প্রতিযোগিতা। কে কত বেশি দুনিয়া কামাই করতে পারো। দুনিয়া কামাই করতে কোনো নিষেধ নয়, বরঞ্চ বিষয় এতটুকু, দুনিয়া কিন্তু বাবা ক্ষণস্থায়ী। আর আজকে আখেরাতের যেই আমল আপনি কামাই করবেন, সেই আমলটা আপনার মৃত্যুর সঙ্গী হয়ে যাবে। ও আমার বাবারা বন্ধুরা, আজকে আপনার আমার ভিতরে আখেরাতের কোনো ফিকির নাই, চিন্তাও নাই, ভাবনাও নাই। আপনি আর আমি এখন আখেরাতের আমলকে মনে করি অনেক বোঝা। আসলে বাবা কোনো বোঝা নয়। বাবারে সুন্দর মতো চলে দেখেন, আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত আর ভালোবাসা ভিতরে আনিয়া দেখেন। বাবারে আল্লাহর নবীর সাহাবী 12-13 বৎসরের বালক, ছোট বাচ্চা, বাচ্চাও সাহাবি, মাও সাহাবি, বাবাও সাহাবি, ফুল ফ্যামিলি সাহাবি। মহব্বত আর ভালোবাসা কাকে বলে? কষ্ট হয়? মহব্বত আর ভালোবাসা কাকে বলে? তাকায়া দেখেন। এক সময় এই 12-13 বছরের বাচ্চা সাহাবী মাকে ডাক দিয়া বলে, মা গো,
আজকে 3 দিন হয়ে গেল পেটের ভিতরে কোনো দানা পানি নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। মা বলে, ওরে সন্তান, তোকে মুখে বলতে হবে না, আমি মা জানি তুমি কি বলতে চাও। একমাত্র জগতের ভিতরে মা, যে কিনা বাচ্চার মুখের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে বলতে পারে বাচ্চা কি বলতে চায়, ঠিক কিনা? ও আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ 3টা এমন জিনিস বানালেন, যেই 3টা জিনিস শুধু দেখলেই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। যেই 3টা জিনিস শুধু দৃষ্টি দিলেই সওয়াব। 1 নম্বরে খানায়ে কাবা, আল্লাহ পাকের পবিত্র ঘর। 2 নম্বরে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। 3 নম্বরে পিতা মাতার চেহারা। বর্তমান সময়ে সমাজ ব্যবস্থায় পিতা মাতা আজকে বড় অবহেলিত। না, এটা ঠিক নয়। যেখানে আল্লাহ নিজের ইবাদতের কথা বলেছেন কোরআনুল কারীমে, সেখানেই আল্লাহ সঙ্গে সঙ্গে বলেছেন, দুনিয়ার মানুষ আমার ইবাদতের পরে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবা। পিতামাতা যদি তোমার উপর রাজি আর খুশি হয়ে যায়, আরশের মালিক আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব। ও আমার বাবারা, বন্ধুরা, এক সময় বিশাল শিল্পপতি, অঢেল টাকা পয়সার মালিক, ক্ষমতার মালিক। ও আমার বাবারা, বন্ধুরা, ছেলে অঢেল টাকা পয়সার মালিক হয়ে গেল। মাকে বলতেছে, মা তুমি আমাকে ছোট থেকে তিল তিল করে বড় করেছো মা, তুমি আমাকে বড় করতে গিয়ে, লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট করেছ। ও মা, আমি তোমাকে বলতে চাই, তুমি যে আমাকে নিয়ে কষ্ট করেছ, আজকে মা তুমি আমার কাছে যা ডিমান্ড করবা, যা চাইবা, আমি তোমাকে তাই দিব। বলো আমি তোমাকে কি দিতে পারি? বুঝতেছেন? মা বলে, ওরে সন্তান, তেমন কিছু চাই না। না মা, চাও না, চাও, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব। কারণ আমার অর্থের অভাব নাই, কারেন্সির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। তুমি আমাকে যা বলবা আমি তাই তোমার জন্য সরবরাহ করব। এক সময় মা বলল, বাবা আমার জন্য বাজার থেকে একটা পাকা কলা নিয়ে আসো। পাকা সন্তান মহা টেনশনে পড়ে গেল। দুনিয়াতে এত সমস্ত বিষয়, এত সমস্ত জিনিসপত্র থাকার ভিতরে মা কেন পাকা কলা চাইলেন? ঠিক আছে, মা যেহেতু চেয়েছেন আমিও নিয়ে দেই। মা, এই যে পাকা কলা, বাবা এটা তোমার কাছে রাখো, তুমি বিছানায় এই কলাটা তোমার সাথে রাখবা, সকালবেলা তুমি আমাকে রিটার্ন ফেরত দিও। ঠিক আছে মা। সন্তান বেডরুমে নিয়ে গেল কলা সহ। ডান পার্শ্বে কিছুক্ষণ রাখে, আবার বাম পার্শ্বে রাখে। 11টা 12টা পর্যন্ত সন্তান সজাগ। হঠাৎ যখন 2টা 2:30 কম বেশি বেজে গেল, মনের অজান্তে 2 চোখ জুড়ে কিভাবে ঘুম চলে আসলো সন্তান বলতে পারে না। পাশেই তো কলা রাখা ছিল, হাতের চাপা পড়িয়া কলা নষ্ট হয়ে যায়। সকালবেলা মা এসে বলতেছেন, বাবা কলা কোথায়? সন্তান বলে, মা গো, আমি তো রাত্র কম বেশি 2টা 2:30 পর্যন্ত বাম পাশে ডান পাশে এইভাবে সংরক্ষণ করেছিলাম, কিন্তু কখন আমার অজান্তে 2 চোখ জুড়ে ঘুম এসে কলা চাপা পড়ে নষ্ট হয়ে গেল, আমি বলতে পারি না মা। এবার মা বলে, ওরে সন্তান, তোমাকে 1 দিন নয় 2 দিন নয়, দীর্ঘ কম বেশি
3-4-5 বছর পর্যন্ত আমি মা তোমাকে ডানে পাশে নিয়ে সারা রাত্র কিভাবে আমি তোমাকে বড় করছি এইবার বুঝো। আল্লাহু আকবার। আমি মা তোমাকে এইভাবে কম বেশি কত বৎসর আমি তোমাকে ডান পাশে বাম পাশে রাখিয়া কিভাবে আমি তোমাকে বড় করলাম রে বাবা। আজকে তুমি আসছো আমার সেই কষ্টের প্রতিদান দিতে। কবিতার কবির ভাষায় বলেন, ও দুনিয়ার মানুষ, আব্বা আম্মার জন্য শরীরের চামড়া খেটে ওনাদের পায়ের জুতা বানায়া দিলেও কোনোদিন ওনাদের ঋণ শোধ হবে না। বাবারে, পিতামাতা কাকে বলে তুমি চিনো নাই, এই জন্য পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো। আল্লাহর কসম করে বলি, খানায়ে কাবার ইমাম সাহেব যদি তোমার জন্য দোয়া করে, মসজিদে নববীর ইমাম সাহেব যদি তোমার পক্ষে দোয়া করে, 100% কোনো সিউরিটি নাই, কবুল হতেও পারে নাও হতে পারে। কিন্তু দ্বীনের নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমার বাবা মা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ পাকের নূরের 70,000 পর্দা বেদ করে পিতামাতার দোয়া সন্তানের জন্য আল্লাহর আরশে কবুল হয়ে যায়। ও আমার বাবারা, বন্ধুরা, কোন বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করো রে বাবা? একটু কি অন্তরে আঘাত লাগে না? বাবারে, রাত্রিবেলা সন্তান বাসায় ফিরতে দেরি হলে কাজের কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে, চাকরি বাকরির কারণে, যানজটের কারণে বাসায় ফিরতে দেরি হলে স্ত্রী স্ত্রীর রুমে ঘুমায়, সন্তানেরা সন্তানের রুমে ঘুমায়, ভাই বোনেরা ভাই বোনের রুমে ঘুমায়, একমাত্র জনম দুঃখিনী মা ঘুমায় না। সন্তান বাসায় আসার পরে মাকে দেখে সিঁড়িতে, মা তুমি এখনো ঘুমাও নাই? মা ডাক দিয়া বলে, ওরে সন্তান, আমি মা তোকে বাহিরে রেখে আমি মায়ের চোখে ঘুম আসে না। সত্য না মিথ্যা? এত আসতে বলেন কেন? সত্য না মিথ্যা? বাস্তব। মাকে চিনো নাই বাবা। আমি গেলাম সিরাজগঞ্জে এক মাহফিলে, সেখানে আমার সঙ্গে দেখা করতেছে একে একে লোকজন। এর ভিতরে একটা যুবক এসে আমার কাছে এসে হাউমাউ করে কাঁদতেছে। আমি বললাম, বাবা কি হয়েছে? শান্ত হও। কয়, হুজুর, ও কোনো কথাই বলতে পারে না, শুধু কান্দে। বললাম, বাবা শান্ত হও, প্লিজ শান্ত হও, ঠান্ডা হও, কি হয়েছে বলো। কিছু সময় পরে ওই যুবক বলে, হুজুর, আমি বন্ধু বান্ধবের পাল্লায় আমিও নেশা পানির জগতে ঢুকেছিলাম। আমিও গাঞ্জা ইয়াবা মদ নেশার সঙ্গে পরিচিত ছিলাম। একদিন আমি আমার বাবার কাছে সন্ধ্যাবেলা, আমার বাবা অদেল সম্পদের মালিক ছিল, আমি আমার বাবার কাছে টাকা চাইলাম, বাবা 10,000 টাকা দিতে হবে। বাবা বুঝতে পারছে আমি যদি সন্তানকে টাকা দেই বন্ধু বান্ধবের আড্ডায় মদ নেশায় চলে যাবে, এই জন্য বাবা বলে তোমাকে আমি টাকা দিব না। হুজুর যেই মাত্র বলল, বাবা আমি তোমাকে টাকা দিতে পারবো না, সেই মুহূর্তে আমি আমার বাবার গায়ে হাত তোলা শুরু করলাম। নাউজুবিল্লাহ।
হুজুর সেই মুহূর্তে আমি আমার বাবার গায়ে হাত তোলা আরম্ভ করলাম। হুজুর এক পর্যায়ে বাবারকে হাত তোলার আওয়াজ পেয়ে পাশের রুম থেকে আম্মা বের হয়ে আসলেন। আম্মা বের হয়ে আমাকে ধরলেন। আমি এত অন্তরটা আমার শক্ত ছিল, আমি হুজুর মাকে লাথি মেরে ফালায়া দিলাম। এরপরে যখন আমি টাকা পেলাম না হুজুর, আমার মাথা গরম। আমি বাইক নিয়ে, মোটর সাইকেল নিয়ে দ্রুত গতিতে আমি যখন এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য স্টার্ট করলাম, স্পিডে চালাইতেছিলাম। হঠাৎ করে তাকায়া দেখলাম রাস্তার এক পাশে এরকম ওয়াজ মাহফিল হইতেছে। ওই যুবক আমাকে যা বলল তাই আমি আপনাদেরকে শোনাইতেছি। হুজুর তাকায়া দেখলাম এক জায়গায় ওয়াজ মাহফিল হইতেছে। আমি বাইকটা স্টার্ট বন্ধ করে খানিকটা বাইকটা দাঁড় করিয়ে আমি সবার পিছনে বসলাম। বসার পরে বক্তা সাহেব যিনি আলোচনা করতেছিলেন, আলোচনা করতে করতে এক পর্যায়ে পিতামাতার সম্পর্কে উনি আলোচনা করতেছেন। আমি এরকম জমিনের ভিতরে গড়াগড়ি করিয়া কান্না শুরু করলাম। হায় আমি কি করলাম, কি করলাম, কি করলাম। হুজুর এক পর্যায়ে মজলিস সমাপ্ত হয়ে গেল, আখিরি মুনাজাত হয়ে গেল, কিন্তু আমার কান্না থামে না। হুজুর এক পর্যায়ে লোকেরা আমাকে ধরাধরি করিয়া ওই আলেম সাহেবের কাছে নিয়ে গেল। আলেম সাহেব আমাকে সান্ত্বনার বাণী শোনায়। তড়িৎ গতিতে আমি বাসায় ফিরে আসলাম। তখন অনেক রাত্র হয়ে গেছে। আমি মনে করছি মা বোধহয় ঘুমায়া গেছে, কিন্তু না না না, আমি জানালার ফাঁকে তাকায়া দেখি মা আমার আগমনের অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। মা আমার আগমনের অপেক্ষা করতেছে। এক পর্যায়ে আমি মাকে মা বলে ডাক দিয়ে বললাম, মা গো দরজাটা খুলে দাও। যেহেতু আমি মাকে লাথি মেরেছিলাম, আব্বার গায়েও হাত তুলেছিলাম, এই জন্য মা আমার উপর খানিকটা নারাজ, অসন্তুষ্ট ছিলেন। এই জন্য মা আমাকে রাগের সুরে বলে, যে সন্তান তার পিতামাতার গায়ে হাত তুলতে পারে এমন সন্তানের কোনো প্রয়োজন নাই, তুই বেরিয়ে যা, তোর মতো সন্তান লাগবে না, তুই কোথাও চলে যা, তুই আর বাসায় আসিস না। হুজুর এক পর্যায়ে আমি দুই চোখের পানি ছেড়ে দিয়ে মাকে বললাম, মা গো তোমার সন্তান তোমার কাছে এখন টাকার আবদার নিয়েও আসে না, তোমার সন্তান শুধু তোমার কাছে আসছে ক্ষমা ভিক্ষা নেওয়ার জন্য। মা দয়া করে তুমি গেটটা একটু খুলে দাও। যখন আমি অনুনয় বিনয়ের সাথে বললাম, তখন এক পর্যায়ে মা গেটটা খোলার সঙ্গে সঙ্গে আমি মাকে খপ করে পায়ে ধরে ফেললাম। মা কান্দে, মা আমাকে সিনার মধ্যে লাগায়া নিলেন। মা বলতেছেন, বাবা কেন পাগলামি করস? তুই যে তোর বাবার উপর হাত তুললি, তোর বাবা না ওপেন হার্ট সার্জারির রোগী, তোর বাবা না ওপেন হার্ট সার্জারির রোগী, তুই যে তোর বাবার উপর হাত তুলস, না জানি তোর বাবার কোনো মেজর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কেন পাগলামি করস? ও আমার বাবারা, বন্ধুরা, এই জন্য ওই সন্তানকে মা বলে, বাবা তুমি কি বলতে চাও আমি বুঝি তোমার মুখ দেখে। সন্তান বলে, মা গো আমি কি করতে পারি? মা বলে, তোমার আব্বু তোমাকে নিয়ে রহমতের নবীর কাছে যাবেন। আমার ইয়াকিন আর বিশ্বাস, তুমি যদি তোমার আব্বুর সঙ্গে দয়াল নবীর চেহারা মুবারক দেখতে পারো, তোমার পেটের ক্ষুধা দূর হয়ে যাবে।
শুধুই নবীর উসিলাতে আসলো মানুষ দুনিয়াতে। নবী না হলে কি আজ আসতো কেহ ভুবনে, নবী বিনে কে তারাবে পুল সিরাত মিজানে। বলেন আমার সাথে সাথে বলেন, নবী বিনে কে তারাবে পুল সিরাত মিজানে। নবী আমার এমন ইয়তিম, নবী আমার দিনের লাগি কষ্ট করেন, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে পুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুল সিরাত মিজানে। এমন ইয়তিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তারাবে পুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুল সিরাত মিজানে। কষ্ট হয়, খারাপ লাগে, বলবো খুদার জ্বালায় নবীজি মোর দিয়েছিলেন পেটে পাথর, খুদার জ্বালায় নবীজি মোর দিয়েছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তারাবে পুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুল সিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দুরুদ পড় স্মরণ কর প্রথম ঘাটি কবরে, নবী বিনে কে তারাবে পুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুল সিরাত মিজানে। ও আমার বাবারা বন্ধুরা, সারা রাত্র বললেও আল্লাহর মেহেরবানিতে শেষ হবে না বাবা। আপনাদের যে আগ্রহ, যে পিপাসা, আপনাদের যে ভালোবাসা, এতে করে আমি বুঝতে পারতেছি আরো লম্বা সময় যদি বলি কেউ কোনো আল্লাহর বান্দা উঠবে না। শুধু বাবা সবার কাছে বিনয়ের সাথে আহ্বান জানাবো, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনদেরকে বলবো, মা ও আমার বাবারা বন্ধুরা, পবিত্র শাবান মাস মূল্যবান সময়, কত দামি সময় আপনি আর আমি জীবদ্দশায় বুঝতেছি না বাবা। কবরস্থানের মৃত ব্যক্তিরা এর এক একটা মুহূর্ত পুনরায় ফিরে পাওয়ার জন্য বারবার বারংবার আফসোস করতেছে, আহারে আরেকবার যদি এরকম শাবান আর রমজানের কয়েকটা মুহূর্ত ফিরে পাইতাম। ও আমার বাবারা বন্ধুরা, এই জন্য আমি সবার কাছে বলবো, কুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমাল।
আল্লাহর নবী ফরমান, হে আমার উম্মতেরা, তোমরা আখেরাতের সন্তান হও, আখেরাতের মহব্বত অন্তরে ঢুকাও, দুনিয়ার সন্তান হয়ো না। আজকে দুনিয়াতে আমলের সুযোগ আছে, কিন্তু তোমার থেকে হিসাব নেওয়া হবে না। আজকে দুনিয়াতে আমলের সুযোগ আছে, তোমার থেকে হিসাব নেওয়া হবে না। ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমাল, আর পরকালে শুধু তোমার থেকে হিসাব নেওয়া হবে, তখন কিন্তু আর আমল করার সুযোগ পাবেন না। ও আমার বাবারা, বন্ধুরা, কোন আশায় কোন নেশায় পড়িয়া রইছেন? বড়দের দিকে তাকায়া দেখেন, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বাজারে গেছেন সদাই পাতি ক্রয় করার জন্য। আমাকে এটা দাও, আমাকে এটা দাও, আমাকে এটা দাও। কত হয়েছে হুজুর? এত টাকা। দোকানি টাকা হাতে নেওয়ার পরে বলে, হুজুর টাকার মধ্যে স্পট, টাকার মধ্যে দাগ আছে, এই টাকা চলবে না। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি তিনি জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। লোকেরা জড়ো হয়ে গেল। দোকানিকে জিজ্ঞেস করলে, কি করছো? কয়, কিছুই করি নাই। কিছু না করলেই একটা মানুষ বেহুশ হয়। কয়, আপনি ওনাকে জিজ্ঞেস করে দেখেন। পানি টানি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে হুশে আসার পরে হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর কোনো খারাপ মিসবিহেভ, কোনো খারাপ আচরণ করেছে নাকি দোকানি? বলে না, আমার সঙ্গে কোনো খারাপ আচরণ করে নাই, শুধু আমাকে বলেছে টাকার মধ্যে স্পট। এই কথা শুনিয়া আমি বেহুশ হয়ে গেছি। ও আমার বাবারা, বন্ধুরা, লোকেরা বলে এই কথার সঙ্গে বেহুশ হওয়ার সঙ্গে কি সম্পর্ক? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি বলেন, আজকে দোকানি আমাকে যেমন ভাবে বলল টাকার ভিতরে দাগ আছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে বলে, ও আব্দুল কাইয়ুম, তোমার নামাজের মধ্যে দাগ আছে, তোমার ইবাদতের মধ্যে কুফরের দাগ, তোমার রোজার ভিতরে শিরিকের দাগ, তোমার ইবাদত বান্দিগির ভিতরে নেফাকের দাগ, তোমার এই ইবাদত বান্দিগি চলবে না, তখন আমার কি উপায় হবে? এই জন্য বাবারা, বন্ধুরা, যাদের একটা মুহূর্ত আখেরাত ভুলে ওনারা কাটাইতেন না, ওনাদের ভিতরে যদি এই পরিমাণ অবস্থা হয়, আমাদের ভিতরে কি পরিমাণ অবস্থা তৈরি হবার কথা। হোসেন বাবা, তোমার আব্বু অল্প সময়ের ভিতরে রহমতের নবীর কাছে যাবেন। আমার ইয়াকিন ও বিশ্বাস, তুমি নবী পাকের চেহারা দেখার সঙ্গে সঙ্গে তোমার পেটের ক্ষুধা দূর হয়ে যাবে। এক সময় বাবার সন্তান আল্লাহর নবীর চেহারা রহমতের নবীর দরবারে গেলেন। রহমতের নবীর দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, আল্লাহর নবী দ্বীনে আলোচনা করতেছেন। সাহাবায়ে কেরাম সামনে বসা। শিশু বাচ্চা 12-13 বৎসরের বালক বাবাকে বলতেছে, আব্বু, আমি তো দয়াল নবীর চেহারা বড় বড় সাহাবীদের কারণে আমি দেখতে পারি না। ও বাবা, তুমি যদি আমাকে পারমিশন দাও, আমি তোমার কোলে বসিয়া রহমতের নবীর চেহারা মুবারক দেখতে চাই। আব্বু বললেন, কোনো অসুবিধা নাই, তুমি আমার কোলে বসিয়া রহমতের নবীর চেহারা মুবারক দেখো। যেই মাত্র সন্তান বাবার কোলে বসিয়া রহমতের নবীর চেহারার দিকে তাকাইল, 3টা থাপ্পড় মারল, আলহামদুলিল্লাহ বলল, এরপরে কান্না শুরু করল। বাবা বলে, ওরে সন্তান,
মুসলমান, রহমতের নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে কেন 3 বার মাল্লা থাপ্পড়? আলহামদুলিল্লাহ বললা, আবার কেন কাঁদতেছ? সন্তান বলে, আব্বু আম্মা বলেছিলেন বাসায় চেহারা দেখার সঙ্গে সঙ্গে পেটের ক্ষুধা দূর হয়ে যাবে। আল্লাহ নামের শপথ করে বলি বাবা, রহমতের নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার 3 দিনের পেটের ক্ষুধা দূর হয়ে গেছে। এই জন্য আমি আলহামদুলিল্লাহ বললাম। তাহলে এখন কেন কাঁদো? বাচ্চা বলে, বাবা কাঁদতেছি এই জন্য, আমার নবী, যেই নবীর চেহারা মুবারক, শরীর মুবারকে মশা মাছি বসা হারাম, যেই নবীর চেহারা মুবারক দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, এমন সুন্দর বরকতপূর্ণ কিমতি শরীর মুবারকে তায়েফের ছেলেরা কিভাবে নিষ্ঠুরের মতো পাথর মারল, এই চিন্তা করিয়া আমি চোখ থেকে পানি ফেলতেছি বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি টাওয়ারের মাধ্যমে, জিবরিল আমিনের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বালক সাহাবী এবং বাবার উভয়ের সংবাদ আমার আল্লাহ নবীকে জানায়া দিলেন। নবী এক সময় সন্তান আর বাবাকে সামনে ডাকলেন। আল্লাহ সন্তান সামনে আসার সঙ্গে সঙ্গে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে সিনা মুবারকের সঙ্গে লাগায়া নিলেন। আল্লাহু আকবার। সন্তানকে আলাপ আলোচনার এক পর্যায়ে ওই বালক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার বাবা মায়ের চাইতেও বেশি ভালোবাসি, এমনকি আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ফরমান, এমনে এমনে হবে না, প্রমাণ দিতে হবে। তুমি যে মুসলমান মুখে বললে হবে না, প্রমাণ দিতে হবে, নামাজ পড়তে হবে। তুমি যে মুসলমান শুধু দাবি করলে হবে না, প্রমাণ দিতে হবে, সুদ ঘুষ থেকে বেঁচে থাকতে হবে, চুরি বাটপারি টাউটারি বদমাশি থেকে বেঁচে থাকতে হবে। তুমি যে মুসলমান আরেকজনের সম্পদ ধোঁকা দিয়া নিজের সম্পদ বাড়াইতে ভুল করো না, দলিল দিতে হবে, এগুলো করা যাবে না। আল্লাহর নবী ফরমান, তুমি যে আমাকে ভালোবাসো, দলিল দিতে হবে তোমার কোমরে এটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো তলোয়ার। আমার আম্মা আমাকে দিয়েছেন সেফ থাকার জন্য, নিরাপদ রক্ষার জন্য, কাফের মুশরিকরা যেন আমার উপর আক্রমণ না করে, এই জন্য দিয়েছেন। আল্লাহর নবী ফরমান, ও বালক সাহাবী, ওই যে তোমার আব্বু বসা, যাও এই ছুরি দিয়ে তোমার আব্বুর গর্দানটা তুমি কেটে ফেলো। আল্লাহু আকবার। বালক সাহাবী নবী পাকের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে উন্মুক্ত তরবারি নিয়ে বাবার গর্দান বরাবর আসিয়া আল্লাহু আকবার বলিয়া যেই মাত্র পজিশন শুরু করছেন, এখনই মারবেন, সাহাবায়ে কেরামদের ভিতরে কান্নার রোল কি হইতে যাচ্ছে। যেই মাত্র সেই বালক সাহাবী পিতার গর্দানে আল্লাহু আকবার বলিয়া মারবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, থামো, স্টপ, থামো,
তোমার বাবার গর্দান কাটতে হবে না, আমি প্রমাণ পেয়ে গেছি রে সাহাবী। তুমি যে আমাকে তোমার আব্বা আম্মা জান জীবন সব কিছুর চাইতেও বেশি ভালোবাসো, ও সাহাবী তুমি তোমার আব্বুকে নিয়ে আমার সামনে আসো। ও আমার বাবারা, বন্ধুরা, ঘটনা লম্বা, আমি সংক্ষেপে বলতেছি। এক সময় শিশু বালক বাচ্চা তার আব্বু সহ আল্লাহর নবীর সামনে আসলেন। আসার পরে আল্লাহর নবী ফরমান, ও বালক সাহাবীর বাবা, আপনার কপাল কত ভালো, এমন সন্তান আপনার ঘরে আল্লাহ দিয়েছেন যে সন্তান নবীর প্রেমে পাগল হয়ে তার বাবা মা পর্যন্ত বিসর্জন দিতে পারে। ও বালক সাহাবীর বাবা, আমি আপনাকে একটা কথা বলে দেই, আপনার সন্তান যখন মারা যাবে আমি নবীকে খবর দিয়ে আমি নবী আপনার সন্তানের গোসল করাবো, কাফন পরাবো, জানাজার নামাজের ইমামতির দায়িত্ব আমি নবী আদায় করব। আমি আমার হাতে আপনার সন্তানকে কবরে রাখবো। আল্লাহু আকবার। বালক সাহাবী এই সংবাদ শোনার পরে খুশিতে বাকবাক, খুশিতে আত্মহারা। আহারে আমার কিসমত কত ভালো, আল্লাহর নবী ওনার পবিত্র হাত দিয়ে, ওনার পবিত্র হাতের স্পর্শে আমার গোসল হবে, কাফন হবে, দাফন হবে। কখন সেই সুবর্ণ সুযোগ আমি পেয়ে ধন্য হব। এদিক দিয়ে বালক সাহাবীর বাবা কান্দে। আল্লাহর নবী ফরমান, আপনি কেন কান্দেন? ওই বালক সাহাবীর বাবা বলে, হুজুর, আমার সন্তানের বিষয়ে আপনার মন্তব্যের মাধ্যমে এতটুকু বুঝতে পারলাম, আমার সন্তানের হায়াত আর বেশি দিন নাই। আমার সন্তানের মুখে আব্বু ডাক আর আমি বোধহয় বেশি দিন শুনতে পারবো না। বাবারে, মজলিস সমাপ্ত হয়ে গেল। সন্তান আর বাবা বাসায় আসলেন। আম্মারকে সব ঘটনা জানানো হলো। আম্মা বালক সাহাবী সন্তানকে বলে, ওরে বাবা, আল্লাহ যদি তোমাকে দয়া করে বেহেশতের সুযোগ দান করেন, তুমি তোমার পিতা মাতাকে ভুলিও না। বাবারে, এক সময় দেখা গেল কোনো এক রাত্রে কয়েকদিন পরে সেই 13 বৎসরের বালক সাহাবীর গায়ে জ্বর। গায়ে কি? জ্বর। গায়ে জ্বর আসলো। মা সেবা করতেছেন, বাবা সেবা করতেছে, সন্তানকে সেবা শুশ্রূষা করতেছেন সুস্থ করে তোলার জন্য। বাবার এক পর্যায়ে আম্মা বলে, ওরে বাবা, এখন তোমার কাছে কেমন লাগে? সন্তান বলে, মাগো, আমি যদি আরেকবার রহমতের নবীর চেহারা দেখার সুযোগ পাইতাম। আল্লাহু আকবার। মা বলে, আমি তোমাকে জিজ্ঞেস করি কি আর তুমি উত্তর দাও কি? এক পর্যায়ে বাবা সন্তান পিতামাতারা হাতটা খপ করিয়া ধরিয়া ফালাইছে। সন্তান বলে, বাবা মা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, বলো রাখবা কিনা? বাবা মা বলে, বাবা এমন কি কথা বলবি, বল। তোর কোনো আবদার আমরা প্রত্যাখ্যান করব না, অবশ্যই রাখব। এবার সন্তান পিতামাতা উভয়ের হাত ধরিয়া বলে, বাবা ও মা, আপনারা জানেন আমার মৃত্যুর সংবাদ নবীকে দেওয়া হলে নবী আসবে, আমাকে গোসল করাবেন, কাফনের কাপড় পরাবেন, ইমামতির দায়িত্ব পালন করবেন। কিন্তু আমার বলার উদ্দেশ্য, মাগো, আমি যদি রাত্রিবেলা মারা যাই,
আল্লাহর নবীকে রাত্রিবেলা সংবাদ দিও না, কারণ আমার বাড়ি থেকে আল্লাহর নবীর ঘর মোটামুটি ভালো ডিস্টেন্স, মোটামুটি ভালো দূরত্ব। আল্লাহর নবী যদি আমার রাত্রে ইন্তেকালের খবর শুনিয়া তিনি বাসা থেকে রওনা করেন, আর একা একা আসার পথে আল্লাহর নবীকে কাফের ইহুদ নাসারা খ্রিস্টান বেঈমানেরা যদি আল্লাহর নবীকে আঘাত করে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে অপরাধী সাব্যস্ত হয়ে যাব। সেজন্য আমি রাত্রে মারা গেলে মা বাবা আল্লাহর নবীকে সংবাদ দিও না। বাবা মা বললেন ঠিক আছে সংবাদ দিব না। বাবারে কিতাবের মধ্যে আসছে সন্তানের ক্রমান্বয়ে জ্বরের মাত্রা বৃদ্ধি পেতে থাকলো, এক পর্যায়ে জ্বরের মাত্রা বাড়তে বাড়তে ওই রাত্রের এক সময় আল্লাহর বান্দা ইন্তেকাল করলেন। সন্তানের কথা রক্ষা করতে গিয়া বাবা আশেপাশের কয়েকজন লোক নিয়ে গোসল কাফন দাফন জানাজা কবর দাফন পর্যন্ত সুসম্পন্ন হয়ে গেল। সকালবেলা একজন সাহাবী আল্লাহর নবীকে গিয়া বলতেছেন, ও রহমতের নবী, মনে আসেনি আপনার সেই আশেক সাহাবীর কথা যে তার বাবার গর্দান কাটতে গেছিল? কয় হ, ওই সাহাবী তো মারা গেছেন। আল্লাহর নবী বসা থেকে লাফ দিয়া দাঁড়ায়া গেছেন। দেরি কেন? এখনই তো তার সমস্ত কার্য সম্পাদন করার জন্য যেতে হবে। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত কাজকর্ম সম্পন্ন হয়ে গেছে, আপনার যাওয়া লাগবে না। আল্লাহর নবী বললেন, এমন তো কমিটমেন্ট ছিল না তার পিতামাতার সাথে, এমন কেন হলো? নিশ্চয়ই কোনো বিষয় আছে, চলো জেনে আসি কি বিষয়। আল্লাহর নবী ওই বালক সাহাবীর বাসায় আসলেন। আসার পরে পিতামাতাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আমাকে কেন সংবাদ তোমরা দিলা না? এমন তো কথা ছিল না। সন্তানের পিতামাতা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আপনার প্রেমে এমন পাগল ছিল গো নবী, মৌতের সময় পর্যন্ত আপনার সারে নাই। ও আমাদেরকে বলে গিয়েছে রাতের বেলা ইন্তেকাল করলে যেন আপনাকে সংবাদ দেওয়া না হয়, কারণ আপনার উপরে আঘাত করতে পারে কোনো দুশ্মন। এই ভয়ে আমাদেরকে নিষেধ করে গেল। আল্লাহর নবী ফরমান, কোথায় দিয়েছো তাকে? কবর দাফন কোথায় করেছ? সন্তানের বাবা মা সন্তানের কবর দেখিয়ে বলে, ওই তো ওখানে কবরে দাফন করলাম। আল্লাহর নবী এক হাত কবরে রেখে আরেক হাত আসমানে উঁচু করে আসমানের মালিক আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আসমানের মালিক, আমি এই বালক সাহাবীর উপর রাজি আর খুশি, তুমি দিয়ে দাও একটা রহমতের হাসি। ফানাজ্জালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন নবী আলাইহিস সালামের কাছে। আল্লাহর নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উপরে নজর করেন। আল্লাহর নবী উপরে তাকাইয়া মুস্কি হেসে ফেললেন।
সন্তানের পিতামাতা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, কি দৃশ্য দেখে আপনি হাসলেন? আল্লাহর নবী ফরমান, ও বালক সাহাবীর আব্বা আম্মা, আমি দেখতে পাইলাম আসমানের মালিক আল্লাহ আপনার সন্তানের প্রতি দিয়েছেন রহমতের হাসি। আমিও হয়ে গেলাম তার উপর খুশি। সন্তান হয়ে গেল জান্নাতবাসী। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। বাবারে, আল্লাহ পাক বলেন, তোমরা আমার নেক বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত হও। দুনিয়াতে সকল মানুষের অবস্থা একরকম নয়। কেউ শিক্ষিত, কেউ মূর্খ, কেউ আমির, কেউ ফকির, কেউ গরিব, কেউ ধনী। ও আমার বাবারা, আল্লাহ পাক তাই বলেন, দুনিয়াতে যেমন নেককার বান্দা বান্দি আছে, অনুরূপভাবে তোমরাও আমার নেককার বান্দাদের মতো হয়ে যাও। ও আল্লাহর বান্দা নবীর উম্মত, দুনিয়া যেহেতু আপনার আমার জন্য ক্ষণস্থায়ী জীবন ব্যবস্থা, কোন আশায় কোন নেশায় পড়িয়া রইলেন। আজ থেকে পর্যন্ত কত মানুষ আপনার আমার সামনে থেকে বিদায় হয়ে গেল। একটা সময় এমন হবে আপনার আমার নামে মাইকে ঘোষণা হবে, অমুক আল্লাহর বান্দা নাই, অমুক আল্লাহর বান্দা নাই। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক নেই?